হ্যালো, সুপ্রভাত। Einen wunderschönen guten Morgen, গুড মর্নিং। আমি কিছুক্ষণের মধ্যেই হাসপাতালে যাচ্ছি, কার্ডিওলজি ডিপার্টমেন্টে অ্যাপয়েন্টমেন্ট আছে, তার মানে হার্ট স্পেশালিস্টের কাছে। এর আগেও 3বার অ্যাপয়েন্টমেন্ট ছিল, চেক আপ করে বলেছে পরে ওপেন হার্ট সার্জারি করলেও চলবে। আজকে ডেট আছে, আমি জানি না, অপারেশন থিয়েটারে পাঠাতেও পারে, নাও পারে। আমার মন বলছে পাঠাবে না, কারণ আমি সুস্থ মানুষ, আমার হার্ট অনেক সুন্দর, আমার হৃদয় অনেক পরিষ্কার, তাই না? কি বলেন? হে পিঁপড়া বাহিনীর সদস্যগণ, হে আমার প্রেম ধর্মের অনুসারীগণ, সবাই আমার জন্য উইশ করবে, আশীর্বাদ করবে, দোয়া করবে, প্রার্থনা করবে, যার যার মতো করে, যার যার ধর্ম মতে। যারা ধর্ম পালন করো না বা মানো না, অনেকে ধর্ম বিশ্বাস করে পূর্বপুরুষের ধর্ম হিসেবে, যেমন আমিও। আমার মা বাবা মুসলমান ছিল, তাই আমিও মুসলমান, ইসলাম ধর্মের অনুসারী। আমার নাম মোহাম্মদ সিফাতুল্লাহ, তাই না? ইসলামিক নাম, এটা পেয়েছি আমি, মা বাবা নাম রেখেছেন। আমার নাম রেখেছেন অনেক বড় আলেম, হজরত মৌলানা মোহাম্মদ সিফাতুল্লাহ নোয়াখালী হুজুর আমার নাম রেখেছিল তার নিজের নামে। বলেছে আমি নাকি অনেক বড় ওলি আল্লাহ, জিন্দাপি, সারা জীবন ইসলামের সেবায় নিজেকে নিয়োজিত রাখিব, মানে পৃথিবীতে শান্তি আনয়নের জন্য। ইসলাম মানে শান্তি, ইসলাম শান্তির ধর্ম। সেই অর্থে আমি শান্তির জন্য লড়াই করে যাচ্ছি, জিহাদ করে যাচ্ছি, সংগ্রাম করে যাচ্ছি, বিপ্লব করে যাচ্ছি সত্য প্রতিষ্ঠার জন্যে। প্রেম, প্রীতি, স্নেহ, মমতা, ভালোবাসা, মানুষের প্রতি মানুষের ভালোবাসা তখনই জন্ম নেয় যখন মানুষের অভাব থাকে না। সারা জীবন আমার একটাই চিন্তা ছোটবেলা থেকে, মানুষ কেন না খেয়ে মরবে, মানুষ কেন কষ্ট পাবে, মানুষ কেন বিনা চিকিৎসায় মারা যাবে, মানুষের কেন সুন্দর ঘর বাড়ি থাকবে না, সুন্দর জামা কাপড় থাকবে না। এই যে দেখেন কি সুন্দর উপহার পেয়েছি আমি এটা গত ঈদে। তো যাই হোক, আমার যাবার সময় হয়েছে, হাসপাতালে যাচ্ছি। সবাই দোয়া করবেন, আশীর্বাদ করবেন। আমি জানাবো হাসপাতালের মেডিকেল টিম কি বলে। আমার বিশ্বাস আমি আরো অনেক দিন সুস্থ থেকে বিশ্ব মানবতার সেবার জন্য কাজ করে যাব। ঘুমন্ত মানুষদের জাগ্রত করেছি, বিশেষ করে আমাদের নতুন প্রজন্মের তরুণ তরুণীদেরকে একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে যেসব অধিকার এবং কর্তব্য, দায়িত্ব এবং কর্তব্য নাগরিকের, সে বিষয়ে সবসময় আমি তাদের সচেতন করার চেষ্টা করি। পৃথিবীতে মানুষ এসেছে অন্যান্য প্রাণীর মতো, সবাই যার যার অধিকার ভোগ করবে, স্বাধীনতা ভোগ করবে, এবং এই স্বাধীনতার জন্যই আমরা লড়াই করেছি 1971 সালে। আমাদের বাংলাদেশকে বিদেশি শত্রুমুক্ত করেছি। আমার পূর্বপুরুষরাও একবার মোগলদের তাড়িয়েছিল, পারস্যের সম্রাটদের তাড়িয়েছিল, তাই না? কি বলেন? মোগল সম্রাটরা, তারা পারস্যের অধিবাসী ছিল। পারস্য মানে ইরান, আফগানিস্তান, এই অঞ্চলের। মোগলরা আমাদের দেশ 500 বছরের উপর শাসন করেছে, আই থিঙ্ক অ্যাবাউট 800 ইয়ার্স। তারপর ইংরেজ 200 বছর,
মানে 190 বছর শাসন করেছে, শোষণ করেছে। ইংরেজরা আমাদের অনেক জ্ঞানের আলোও দিয়েছে, রেল লাইন দিয়েছে, স্কুল প্রতিষ্ঠা করেছে, কলেজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে। ব্রিটিশ আমলেই 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। 1916 সালে সিরিয়ারা হাই স্কুল প্রতিষ্ঠিত হয়েছে। হ্যাঁ, অনেক স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা মানে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন ইংরেজরা, মানে জ্ঞানের আলোয় আলোকিত করতে চেষ্টা করেছেন। হিন্দু ধর্মের সতীদাহ প্রথা ছিল, সেই সতীদাহ প্রথা বাতিল করেছেন। অনেক ভালো কাজও করেছেন। তারপর আসলো ব্রিটিশরা যখন চলে গেল, ভারত মাতাকে ভেঙে দিয়ে গেল। সেটা ইট ওয়াজ নট এ গুড ডিসিশন। পাক হানাদার বাহিনী আমাদেরকে 24 বছর শাসন করেছে, শোষণ করেছে, আমাদের সম্পদ লুট করে নিয়ে গেছে। আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এবং ছাত্রদের নেতৃত্বে, বিশেষ করে সিরাজুল আলম খান দাদা সবচেয়ে বড় সংগঠক ছিলেন, স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা, তাকে বলা হয় নেপথ্য নায়ক, আমার পরম শ্রদ্ধাভাজন গুরু। 1 বছর হয়ে গেছে তার মৃত্যু হয়েছে, আর 2 দিন পর তার প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হবে। সবাই আমার জন্য দোয়া করবেন। বেশি কথা বলার সময় নেই। হাসপাতাল থেকে আমি জানাবো আমার লেটেস্ট আপডেট। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রেম ধর্ম সেরা ধর্ম। আমার একটাই অনুরোধ, কেউ মিথ্যা কথা বলবেন না, মিথ্যার আশ্রয় নেবেন না, অন্যায়ের প্রতিবাদ করবেন যে যেখানেই থাকেন না কেন। অন্যায়ের প্রতিবাদ করতে কোনো ভয় নেই, সত্য প্রতিষ্ঠিত হবেই হবে। পৃথিবীর মানুষ এই পৃথিবীতেই কাল্পনিক সেই স্বর্গের সুখ ভোগ করবে। প্রেম ধর্ম সেরা ধর্ম। লাভ ইজ পাওয়ার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা, জয় জনতা, জয় মানবতা। বঙ্গপিতা সেফুদা।